হ্যালো বন্ধুরা, সামনেই তো প্রাইমারির ইন্টারভিউ হতে চলেছে। তোমরা যারা প্রাইমারিতে ইন্টারভিউ দেবে, আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, যারা টেট পাস করে আছো, টেট ২০২২ এবং টেট ২০২৩ যারা পাস করবে, তাদের সম্ভাব্য কাট অফ কত হতে পারে। তো এই কাট অফটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। সেই সাথে আলোচনা করব সমস্ত ক্যাটাগরি ভিত্তিক সেভ স্কোর কত হতে পারে, তোমাদের কত করে কাট অফ যাবে তার একটা তোমাদের ধারণা দেব। সেই সাথে আলোচনা করব যে সমস্ত ক্যান্ডিডেট যাদের একাডেমিক কম রয়েছে তাদের এখন কি করণীয়। কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো, দাদা আমার এত একাডেমিক রয়েছে, তা আমি কি চান্স পাবো? আমার কতটা চান্স আছে? তো এই বিষয়টা আজকে তোমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের এখন করণীয় কী সেটাও তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং সর্বশেষে যেটা আলোচনা করব, এই যে কাট অফ সেটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, কিভাবে কাট অফটা ফিক্স হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টেট ২০২২ এবং টেট ২০২৩ পাসদের সম্ভাব্য কাট অফ কত হতে পারে। তো এই যে কাট অফ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এই কাট অফটাই স্থির করে দেবে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না। তো কাট অফটা বলার আগে তোমাদেরকে জানতে হবে যে গতবারে অর্থাৎ ২০২২-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে কাট অফ কত গিয়েছিল। তা এটা হচ্ছে সেই কাট অফের লিস্ট, যেটা গতবারে অর্থাৎ ২০২২-এর রিক্রুটমেন্ট প্রসেস যেটা হয়েছিল, যে ২২-এর রিক্রুটমেন্ট প্রসেস যেটাতে ২০১৭ এবং ২০১৪-র ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পেরেছিল। তো এটা হচ্ছে তাদের কাট অফ গিয়েছিল। তো কত কাট অফ গিয়েছিল? জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল ৩৩.০৯, মানে এটা তোমরা পুরোপুরি ৩৩ই ধরে নিতে পারো। ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল ৩০.৭৩১, এটা কিন্তু গতবারে গিয়েছিল। ওবিসি বিদের ক্ষেত্রে গিয়েছিল ৩২.১১০। এসসি ক্যাটাগরি যারা ছিল তাদের গিয়েছিল ২৭.৪০২। এসটি ক্যান্ডিডেটদের গিয়েছিল ২৪.৫৪৬ এবং যারা পিএইচ ক্যাটাগরি, পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল ২২.৪৯৬। এটা হচ্ছে ২০২২ যে রিক্রুটমেন্ট, সেই ২০২২ রিক্রুটমেন্টের কাট অফ। ওকে, কাট অফটা হচ্ছে এই যে মার্কস, এর উপরে তুমি যদি স্কোর করো তবেই তুমি জেনারেল ক্যাটাগরি থেকে সিলেকশন হবে। অর্থাৎ এইটা পেলেও হবে, তবে এটাই হচ্ছে লাস্ট, মানে এর নিচে পেলে কিন্তু তুমি আর পাবে না চাকরিটা। আমার যেমন জেনারেল ক্যাটাগরিতে সিলেকশন হয়েছিল, আমি পেয়েছিলাম ৩৫ দশমিক ৫৩। তো এই কাট অফ আমার হয়েছিল। তো আমার জেনারেল ক্যাটাগরিতেই সিলেকশনটা হয়েছে। তো বুঝতেই পারছো যে কাট অফটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। এটা তো গেল গত বছরের কাট অফ ২০২২ রিক্রুটমেন্টের। এই বছরে কত কাট অফ যেতে পারে সেটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো তার আগে তোমাদের জানতে হবে যে কোন কোন বিষয়ের উপর কাট অফটা নির্ভর করে। দেখো, কাট অফটা মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে ভ্যাকেন্সি কত দিচ্ছে, অর্থাৎ শূন্য পদ কতগুলো সিট দিচ্ছে, এবং কতজন ইন্টারভিউ দিচ্ছে, অর্থাৎ ক্যান্ডিডেট কত রয়েছে। ভ্যাকেন্সি বেশি দিলে স্বাভাবিকভাবেই কাট অফটা কমে যাবে, অর্থাৎ কম নাম্বার পেয়েও ছেলেরা চাকরি পাবে যদি ভ্যাকেন্সি বেশি হয়। আবার কতজন ইন্টারভিউ দিচ্ছে সেটাও একটা ফ্যাক্টর, কারণ বেশিজন যদি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, স্বাভাবিকভাবেই তাদের যে ট্রাফিক অর্থাৎ ভিড়টা বেশি হবে, স্বাভাবিকভাবেই কাট অফটা কিন্তু অনেকটা বাড়বে। ওকে, চলো এরপরে দেখি কাট অফটা কত যেতে পারে। টেট ২০২২ এবং টেট ২০২৩ পাসদের সম্ভাব্য কাট অফ, এটা হচ্ছে আমার মতামত যে এটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২ এবং ২০২৩ ক্যান্ডিডেটদেরকে নিয়ে যে ইন্টারভিউটা আয়োজিত হতে চলেছে, সেটাতে কাট অফটা
আমার মনে হয় যে জেনারেলদের যেটা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে 31 থেকে 32 এর মধ্যে। এর উপরে কিন্তু যাওয়ার চান্স খুবই কম। ওকে? ওবিসি এদের ক্ষেত্রে হচ্ছে 29.5 থেকে 30 এর মধ্যে। ওবিসি বিদের ক্ষেত্রে 30.1 থেকে ওই 32.5 এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এসসিদের ক্ষেত্রে 25.5 থেকে 26.5 এর মধ্যে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 23.5 থেকে এটা কিন্তু 24.5 বা 25 এর মধ্যে থাকবে। পিএইচ ক্যাটাগরিদের ক্ষেত্রে এটা 21.5 থেকে 22.5 এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আমি ইন্টারভিউ সমেত বলছি, একাডেমিক এবং ইন্টারভিউ মিলিয়ে। ওকে? কাজেই যাদের একাডেমিক কম রয়েছে তাদেরই কিন্তু এখনই ভেঙে পড়ার কোনো কারণ নেই। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের সম্ভাব্য কাট অফ যেটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তোমরা এটা থেকে হাফ নাম্বার করে কম বা বেশি হিসাব করে রাখতে পারো। কারণ অ্যাকিউরেট তো বলা সম্ভব নয়। এটা সম্ভাব্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হাফ নাম্বার কম বা বেশি তোমরা ধরতে পারো। ইন্টারভিউ হওয়ার আগে কোনো ইউটিউবারই বা কোনো টিচারই কিন্তু বলতে পারবে না যে অ্যাকিউরেট কাট অফ এটাই যাবে। সবাই গেস করতে পারে। সম্ভাব্য কত হতে পারে সেটা বলতে পারে। আমিও সেরকম সম্ভাব্য কত যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমি বললাম। ওকে? তো তোমাদের কার কত একাডেমিক হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে? টেট 2022 এর কাট অফ এবং টেট 2023 এর কাট অফ তো জানলাম। এরপর যেটা আমি আলোচনা করব, যে সমস্ত ক্যান্ডিডেট যাদের একাডেমিকটা কম বলে মনে হচ্ছে তাদের এখন কী করণীয়? তো যেই সমস্ত ক্যান্ডিডেটরা ধরো অনেক দিন আগে পাস করেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিএডটা বহুদিন আগে করেছে, তখনকার তাদের যে একাডেমিক একটু তুলনামূলকভাবে কম হওয়াটাই স্বাভাবিক। কিংবা অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো কোনো কারণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নাম্বারটা একটু কম হয়ে গেছে। তাদের এখন কী করণীয়? দেখো, চাকরিটা তো পেতে হবে। তার জন্য তোমাদেরকে যেটা ফোকাস রাখতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিএলএড এর নাম্বার তোমরা কিন্তু কোনো মতেই পাল্টাতে পারবে না। তাই কাজেই যেটা হয়ে গেছে, হয়ে গেছে। তোমাদের এখন মূল ফোকাস থাকবে ইন্টারভিউতে। ইন্টারভিউয়ে মূল ফোকাস থাকবে, তার জন্য তোমাদেরকে ভাইভাটা খুব ভালো করে দিতে হবে এবং সাথে হচ্ছে ডেমোটা। তো ডেমোটাতে এবং ভাইভাতে যদি তোমরা ভালো স্কোর করো, ওই যে তোমাদের একাডেমিকের গ্যাপটা রয়েছে না, একটু পিছনের দিকে রয়েছে তোমাদের একাডেমিকটা, ওই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তোমরা কিন্তু ওটা থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবে, অন্যান্য ছেলেদের সঙ্গ ধরে নিতে পারবে। আমার নিজেরও একাডেমিক খুব একটা ভালো ছিল না। তো আমি কিন্তু ইন্টারভিউ খুব ভালো দিয়েছিলাম। তো আমাকে 9.7 দিয়েছিল আমাকে ইন্টারভিউয়ে। কাজেই আমার যে একাডেমিক গ্যাপটা ছিল সেটা কিন্তু মেক আপ হয়ে যায় এবং আমার 35.53 আমার স্কোর হয়ে গিয়েছিল ইন্টারভিউ এবং একাডেমিক মিলিয়ে। তোমরাও এটা করতে পারো যে এখন তোমাদের মূল লক্ষ্য হচ্ছে ইন্টারভিউটা ভালো করে দেওয়া এবং এবং ডেমোটা খুব ভালো করে দেওয়া। তার জন্য তোমাদেরকে এখন থেকেই প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। বুঝতে পেরেছো? তো আমাদের চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু গাইডেন্স রয়েছে। তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। এই ছিল আজকের আপডেট। তো তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো যে কোন কোন বিষয়ের উপরে কাট অফটা নির্ভর করে, কাট অফ কত যেতে পারে, যাদের একাডেমিক কম তারা এখন কি করবে। তোমাদেরকে বললাম, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। ওকে? তোমরা এখানে প্রাইমারির ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। এখানে দেখবে আমাদের প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টে তোমরা গিয়ে যদি প্রাইমারি রিলেটেড এই ফোল্ডারটা তোমরা ওপেন করো, এখানে কিন্তু তোমরা অনেক ডেটা পেয়ে যাবে যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে। সেই সাথে দেখতে পাচ্ছ যে ইন্টারভিউতে সর্বনিম্ন কত নাম্বার দেওয়া হয় এই সংক্রান্ত ভিডিও রয়েছে। টেট পাস করার পর থেকে চাকরি পাওয়া পর্যন্ত কী কী ধাপ রয়েছে সেই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবে তোমরা। সেই সাথে পাবে মিড ডে মিলের রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো করে প্রাইমারি ইন্টারভিউতে, সেই সংক্রান্ত ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।